ধরো এই ছেলে মেয়েদের ফটোশুট করছিল, তখন এই অসহায় স্বামী স্ত্রী আসছে আর বলে ফোনটা কোথাও যাবে, তখন এই সাইড বলে না না ফোন এখন দেওয়া যাবে না, দেখতে পাচ্ছে না এখন মোবাইলে কাজ করছি। এখন অসহায় লোকটা বলে আসলে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, ফোন করতে পারছি না, একবার মোবাইলটা দিন, আমি শুধু বাড়িতে ফোন করে বলবো আমি শহরে পৌঁছে গেছি। এখন এই মেয়েটা মায়া হয় আর বলে শোন না ফোনটা দিয়ে দে, বাচ্চা দেখিস এইটুকু বাচ্চা নিয়ে কোথায় না কোথায় ঘুরবে এই ঠান্ডাতে, দিয়ে দে ফোনটা, একটা কলে তো করবে আর ছেলেটা ফোনটা দিয়ে দেয়। এখন অসহায় লোকটা ফোনে তার বাবার সাথে কথা বলছিল, অনেক কথা বলছিল যেমন শহরে পৌঁছানো নিয়ে কোনো সমস্যা হয়নি তো, তখন বোঝালি তখন লোকটা বলে 10:40 পৌঁছে গেছি শহরে আর কোনো সমস্যা হয়নি, বলে ফোনটা কেটে দেয় আর যার মোবাইল তাকে দিয়ে দেয় আর চলে যায়। তখন মেয়েটা বলে দেখলি তো আমাদের একটু হেল্পের জন্য ওরা শান্তি মতো বাড়ি যেতে পারলো, আর তুই শুধু শুধু এরকম করছিলি, ফোনটা দিবি না। আর বাচ্চাটা নিয়ে এই ঠান্ডার মধ্যে কোথায় না কোথায় যেত, যাই হোক আমার ফটোগুলো তোল। আর মেয়েটা ফটো তোলার জন্য পৌঁছতে থাকে। তখন এই ছেলেটা বলে এই দাঁড়া দাঁড়া, একটা টাইম কথা বলছিল, তখন মেয়েটা মনে করে বলে 10:40 আর এখন তো 11:30 বাজছে। তখন ছেলেটা মোবাইল মেসেজ আর দেখে বলে আরে সালা আমার তো ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে গেল কি। তখন মেয়েটা বলে তুই মেসেজটা না চেক করে মেন অ্যাকাউন্টটা চেক কর, আর চেক করে দেখে ব্যাংক ব্যালেন্স জিরো। মেয়েটা বলে এর মানে লোকটা যে টাইম বলেছে সেটা ওটিপি ছিল, এর মানে আমাদের সাথে স্ক্যাম হয়েছে। এই ছেলে মেয়ে দুজন ওই স্ক্যাম খুঁজতে বের হয়, তারপর যা দেখে এই ছেলে মেয়ে দুজন আসলে অসহায় ছিল না, তারা অসহায়ত্বের সুযোগ নিয়ে এই ছেলে মেয়ের সাথে স্ক্যাম করেছে। তারা বাইকে করে স্মার্ট দেখে চলে যায়।